হ্যালো কেবে, মাঝরাত্রিরে কানের মাথা কাচ্ছিস? আমি টনি 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 ভাই। ও মস্করা করো তুমি আমার লগে। সরি 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 বস। সকাল 10টায় মধ্যরাত দেখতাম। আসলে এতদিন লন্ডনে ছিলাম তো, তাই একটু গুলিয়ে ফেলেছি। আচ্ছা বস, আপনি তো এয়ারপোর্টে এলেন না? আপনার ওই হাসি হাসি সুন্দর মুখটা দেখার জন্য না আমার চোখ দুটো ব্যাকুল হয়ে যাচ্ছিল। আমি আপনাকে চোখে হারাচ্ছিলাম বস। আমিও তো হারাইতাছিলাম, চক্ষেও হারাইতাছিলাম, পরীক্ষাও হারাইতাছিলাম। কি হয়েছে কি? আস্তে আস্তে আস্তে। আমিও তো তোমার চক্ষে হারাইতাছিলাম মনু। তুমি এক কাম করো ভাইডি, বিকাল 4টার সময় মায়ের লইয়া ওই পুরানো কেল্লায় চলে আসো। কেল্লার ধারে? নো প্রবলেম বস। আসো আসো। আচ্ছা জামাইবাবু, আপনি ওকে কেন বললেন শ্রেয়াকে নিয়ে কেল্লে আসতে? কইলাম কইলাম যাতে কইলাম। হ্যালো দাদা ভাই। হ্যালো। কি ব্যাপার, এত রেগে আছো? টেনশন আছে কোনো? কইটা তো টেনশনে নাই তো। চলো আমরা এক কাম করি, চলো ইয়ে করি, আমরা টিফিন কইরা আসি। সরি দাদা ভাই, অনেকদিন পর দেশে ফিরেছি তো, বন্ধুরা খুব করে বলল আজকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে। ওদের সাথেই যাচ্ছিলাম। যাও ভালো কইরা খাইবা। যা বাই বাই। দেখলেন জামাইবাবু, আপনি যেই বাচ্চাকে বললেন বাচ্চা উমনি ওকে ডেকে নিল। আমি জানি ও বাচ্চার সঙ্গে খেতে যাচ্ছে। আমিও জানি, হ্যাঁ? এজন্যই তোরে যাইতে দিলাম। ওর পিড়িতে ওর চক্কের সামনে মারুম, কুত্তার লাহান মারু মনে। আমি খুশি। আমিও। বাদশাকে সত্যিটা বলে দে না। আমি বলতে পারবো না, ও মারবে। তুই বল না। আমি বলতে পারবো না, না, তুই বল না। আর বল না তুই। আল্লাহ, ওই ওখানে দাঁড়িয়ে কি খুশুর পুচুর হচ্ছে রে? না মানে বলছিলাম যে তুই কি মেয়েটাকে নিয়ে সত্যি সত্যি কেল্লায় যাচ্ছিস? তাহলে কি তোকে নিয়ে যাবো উজবুক? যদি জনি জানতে পারে? আরে যখন জানবে তখন দেখা যাবে। কিন্তু জনি তো অলরেডি জানে। জানে? জানে জনি জানে? কি জানে? কি ওই তুই টনির গ্যাংয়ে নাম লিখেছিস, হ্যাঁ। টনির হয় তুই কাজের জন্য লন্ডন চলে গেলি, সব জানে। বলেছে নাকি? কে বলেছে? আমরা কেন বলেছ? কেন বলবো না? আমাদের বস্তা চাপা দিয়ে কেরোসিন লাইটার দিয়ে চালিয়ে দিতে বলছিল। ভয় লাগে না আমাদের? অটোমেটিক্যালি বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? জানতাম এইটা হবে, আমি জানতাম। এত তাড়াতাড়ি হবে এটা জানতাম না। কটা বাজে রে? হ্যাঁ, 10টা। কেন কি হয়েছে তোর? লোক হালাচ্ছে, আমি গ্রামের বাড়ি চলে যাবো। মোটো মোটো মোটো। ভালো আছেন? আমি গ্রামের বাড়ি যাবো, একটু সাইড দেবেন? গ্রামের বাড়ি যাবি? দাঁত না মেজে গ্রামের পুকুরে গিয়ে ধান মেজে নেবো। আগে বল ডন বাদশা কোথায়? না হলে মাজার মতো দাঁত তোর মুখের ভেতরে থাকবে না, সব পেটের ভেতরে চলে যাবে। ওরে না, বাড়িটা দেখ। উফ। এই চল চল চল, যেখানে বাচ্চা দাঁড়িয়ে পড়ছে। এই শোন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, হ্যাঁ। আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। এই মন্টু, হ্যাঁ, ওরা আমাদেরকে কুচি কুচি করে কাটবে নাকি ঢিচু ঢিচু করে মারবে বলতো? ওপরওয়ালা জানে। ঢিচু ঢিচু করে মারাটাই আমি প্রেফার করি। ডন বলে কথা বল। থাম তো, মরার সময় ডন। সেদিন তোর এই ফাস্ট ফুডটা ধরাই উচিত হয়নি। ডন ডন বাদশাহ। কিরে, তুই নাকি মেয়ে পটাতে ওস্তাদ? এই সোজা হয়ে দাঁড়া, একদম সোজা। আর এই যে সাইড হিরো, তোর বাড়ি কোথায়? গোবিন্দপুর? উনি কাকে বলছেন কথা? এই, এদিকে তোর বাপ বসে আছে আর তোর ওই রোমিও বন্ধু, আর 2 মিনিটের মধ্যে খালাস। আচ্ছা কেন স্যার? চুপ। জনিকে কেন জিজ্ঞেস করছিস? যখন তোর কানের গোড়ায় আমি দানা ঢুকিয়ে দেবো না, তখন সব কেন ভেতরে ঢুকে যাবে। তুই শ্যাম ভাইয়ের ছেলেকে মেরেছিলি,
আর তার চেয়েও বড় কথা, তুই আমার বোনকে ফাঁসানোর জন্য লন্ডনে গেছিলি। কিন্তু আমি তো আপনার বোনকে ফাঁসাইনি। হ্যাঁ। কি ঠিক বলছি কি না? কি বুঝলি, 2 নম্বরটাই ওর বোন। তাহলে 1 নম্বরটা আমি কি করে জানবো? এই! আমার বোনকে ফাঁসাসনি বলেই এখনো তুই বাপের দেওয়া প্রাণটা বুকে করে ঘুরে বেড়াচ্ছিস। তা না হলে সেদিন এয়ারপোর্টেই তোকে আমি বাপ ঠাকুরদার কাছে পাঠিয়ে দিতাম। এবার বল, টনির বোনকে তুই কেন ফাঁসিয়েছিস? কি করেছিস তুই? ব্যাট করতে নেমে হিট উইকেট করে দিয়েছিস। আমি কি করে জানবো ওটা টনির উইকেট? থুড়ি বোন। তার মানে আমরা মরেছি, শুধু বডিটা এ বাড়িতে না হলে ও বাড়িতে পড়ছে। এই! কি ইশারা করছিস বল। কি আর বলবো, দেখুন আমি এসেছিলাম ডন হতে। আপনার চোখে পড়ে আপনার গ্যাংয়ে ঢুকবো বলে বস্তিতে সেদিন ওই ছেলেটাকে কেলিয়েছিলাম। কিন্তু কি বলবো বলুন, টনি ভাই লোকেরা আমাকে তুলে নিয়ে চলে গেল। কি চালাক মাইরি! না না, চালাক না, মানে চালাকি করে নিজের গ্যাংয়ে ঢোকালো। আর গ্যাংয়ে ঢোকার সাথে সাথেই ফার্স্ট অপারেশন দিল আমাকে ইংল্যান্ড। আচ্ছা, ভাবলাম কাউকে টপকাতে হবে, কিন্তু না, ওরা বললো যে আপনার বোনকে ফাঁসাতে। তুই আমার বোনকে ফাঁসানোর জন্য ইংল্যান্ড গেছিলি? তোর এত বড় হিম্মত হলো কি করে? হ্যাঁ, কি বলছেন স্যার? আমি না গেলে কেউ না কেউ তো যেতই। কিন্তু আমি আপনার বোনকে ফাঁসাইনি স্যার, আমি ফাঁসিয়েছি ওই টনির বোনকে আপনার কাছে আসার জন্য। আর টনিকে কি বলেছিস? স্যার যা কথা হয়েছে তাই বলেছি যে আপনার বোনের সাথে আমার ইলু ইলু চলছে। এই! তোর কি আমাকে উজবুক বলে মনে হচ্ছে যে তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? না স্যার, বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করুন, ও সব জানে, সব বলে দেবে, জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমার বোন যদি হ্যাঁ বলে তাহলে তুই যা করছিলি তাই করবি। দাদা তুমি এটা কি বলছো? স্যাম ভাইয়ের ছেলের সাথে আমার বোনের বিয়ে এ মাসে, আর ওই একই দিনে আমি টনির বোনের সাথে তোর বিয়ে দেব।